তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা দিয়েছে প্রকৌশল অধিকার আন্দোলনের শিক্ষার্থীরা। আর এই সংকট নিরসনে 14 জনের ওয়ার্কিং গ্রুপ গঠন করেছে সরকার। আলোচনাতেই এর সমাধান হবে বলে জানিয়েছেন উপদেষ্টারা। বিস্তারিত ইমতিয়াজ সনির প্রতিবেদনে। বৃহস্পতিবার বিকালে 3 দফা দাবি আদায়ে পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলনে প্রকৌশল অধিকার আন্দোলনের শিক্ষার্থীরা সারা দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করে। আমাদের নেক্সট অ্যানাউন্সমেন্ট হওয়ার আগ পর্যন্ত সারা দেশের ক্যাম্পাসগুলোতে কমপ্লিট শাটডাউন বলবৎ থাকবে। আগামী সপ্তাহে সারা দেশের বিভাগীয় শহরেও সমাবেশ করবে তারা। আমরা সারা দেশে বিভাগীয় প্রকৌশলী সমাবেশ সম্পন্ন করব। এটা নেক্সট এক সপ্তাহের মধ্যে আমাদের বিভিন্ন বিভাগীয় শহরে এটা সম্পূর্ণ হবে এবং ফাইনালি এই সপ্তাহের পরে নেক্সট সপ্তাহে আমাদের এটি জাতীয় সমাবেশ সম্পূর্ণ হবে। কর্মসূচি ঘোষণার পর আন্দোলনের নেতৃত্বের সাথে দ্বন্দ্ব শুরু হয় আন্দোলনরত শিক্ষার্থীদের একটি পক্ষের। আজ শিক্ষার্থীদের সড়কে অবস্থানের কোনো কর্মসূচি না থাকলেও তারা সন্ধ্যায় মিছিল নিয়ে প্রথমে মৎস্য ভবন, পরে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে 2 ঘন্টা অবস্থান নেয়। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়, এতে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। এদিকে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এই সংকট নিরসনে 14 জনের ওয়ার্কিং গ্রুপ গঠন করেছে সরকার। 1 মাসের মধ্যেই প্রয়োজনীয় সুপারিশ করা হবে বলেও জানিয়েছে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিভিন্ন সংস্থা প্রধান যারা আছেন, যে সংস্থাগুলোতে ইঞ্জিনিয়ারদের রিক্রুট করা হয় সেই সংস্থা প্রধানেরা থাকবেন এবং একই সাথে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের থেকেও 3 জন প্রতিনিধি থাকবেন, 4 জন প্রতিনিধি, মোট 14 জনের সমন্বয়ে এটা হবে এবং এখানে জনপ্রশাসন এবং আইন এই দুইটার প্রতিনিধিত্ব থাকবে। যারা ডিপ্লোমা করেছেন তাদের বক্তব্যগুলো আগে শুনবেন। একই সঙ্গে বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রিধারীদের আন্দোলন করে জনদুর্ভোগ না করার আহ্বানও জানান তিনি। ইমতিয়াজ সনি, 71, ঢাকা।